আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পর চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে। শুরুটা করছি সকাল থেকে পরোটা মাংস দিয়ে। খুবই মজা করে সকালের নাস্তাটা শেষ করে নিলাম। এরপর দুপুরে রান্নাবান্না। আজকে খুবই সিম্পল একটা রান্নাবান্না করা হবে, একদমই কোনো ঝামেলা করা হচ্ছে না। এখানে মাছ ভুনা করা হবে, তার জন্য মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর এই দিকে যা যা লাগবে মানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছুই কেটে গুছিয়ে নেওয়া হয়েছে। আর মাছ ভুনার পাশাপাশি একটা মিক্স সবজি করা হবে, তার জন্য এখানে সব রকমের সবজি মিলিয়ে একটা ভাজি করা হচ্ছিল। রান্না বলতে গেলে প্রায় হয়ে এসেছে। এদিকে মাছ ভুনা তো একদম কমপ্লিট। রান্নাবান্না শেষ করে চলে আসলাম একটু ছাদে। আর যেহেতু আমাদের বাসা থেকেই একদম কেল্লাটা দেখা যায়, বিশেষ করে ছাদ থেকে খুব সুন্দর দেখা যায়, তো দাঁড়িয়ে একটু কেল্লা দেখছিলাম। আর এত পরিমাণে রোদ ছিল মাথার উপরে, মনে হচ্ছিল মাথাটা মনে হয় ফেটেই যাবে। তো কেল্লাটা দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা ছিল। মানুষজন যদিও ছিল, কিন্তু বেশিরভাগই ওই যে ছায়ায় বসেছিল। তো খুব কম জন হয়তো বা একটু হাঁটাহাঁটি করছিল। তো আমি এসেছিলাম মেইনলি ছাদে কাপড় নেওয়ার জন্য। তো আসার পর ছাদের গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ভালোই লাগছিল। রোদ যেহেতু ছিল কিন্তু বাতাসও ছিল সাথে, এর জন্য অতটা খারাপ লাগছিল না। এদিকে দেখেন বিশাল বড় একটা বিল্ডিং, কিন্তু এখনও বলতে গেলে একদমই ফাঁকাই ছিল। তো আমি গাছপালাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দিকে কিন্তু খুব সুন্দর একটা বাগানবিলাস গাছ আছে, এবং গাছটাতে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলও এসেছে। এই গাছটা কিন্তু অনেক দিন আগের, কিন্তু এখনও এত সুন্দর ফুল ফুটে এই সিজনে, অনেক বেশি ভালো লাগে। যদিও সারা বছরই টুকটাক ফুল থাকে হয়তো বা। তারপর এর পাশাপাশি এখানে একটা করমচা গাছ আছে। এই গাছটাও বেশ একদম করমচা ভরা ছিল গাছের মধ্যে। দেখেন দেখতে কত সুন্দর লাগছিল। যদিও এই ফলটা আমার কাছে একদমই ভালো লাগে না। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল। আর যেহেতু এত সুন্দর একদম টকটকে লাল হয়েছিল, মনে হচ্ছিল যে একদম হয়তো সুন্দর মতো পেকে গিয়েছে। তো আমি একটু কাছ থেকে ভিডিও করছিলাম। আর দেখেন একদম থোকায় থোকায় কত সুন্দর হয়ে আছে। এই যে একটা থোকায় একসাথে কতগুলো। তো আমি একটা টেস্ট করার জন্য এখান থেকে একটা নিয়ে নিলাম। তো ভাবলাম যে যেহেতু এত সুন্দর লাল হয়ে আছে হয়তো বা একটু পাকা ছিল, কিন্তু না, আমি একটু গালে দেওয়ার পরেই দেখলাম যে একদম কষ টাইপের ছিল। আমার কাছে তো একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তারপর নিচে চলে এসেছি। আর নিচে আসার পর এই তো যে কাপড়গুলো এনেছিলাম সবগুলো একদম সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন কাপড়গুলোকে যার যার নির্দিষ্ট জায়গায় রেখে দিব। আর আজকের ভিডিওটা একদম হযবরল একটা ভিডিও, কয়েকদিনের মিক্সড একটা ভিডিও শেয়ার করছি। তো এই তো এখানে যাই হোক কাপড়গুলো এনে সব কিছু যার যার নির্দিষ্ট জায়গায় ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। আর এত পরিমাণে গরম লাগছিল, মানে ছাদ থেকে এসে পুরোই অস্থির লাগছিল। তো তারপর কিছুক্ষণ বসে এদিকে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এদিকে আর কিছুই করতে মন চাচ্ছিল না, একদম পুরো বিকালটা এভাবেই কাটিয়ে দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা, যদিও আজকে একদম নাস্তা বানানো হয়নি, তো এদিকে শুধুমাত্র চা বিস্কুট নিয়েই বসেছিলাম। এত গরমে আসলে কোনো কিছুই আর করতে ইচ্ছে করছিল না। তো যত গরম যাই হোক, চা তো আর মিস করা যাবে না। তাই চা বিস্কুট দিয়েই আজকে সন্ধ্যাটা পার করব। এদিকে আমার ছেলে, আমার দেখা দেখি সেও কিন্তু একটু আমার চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর হঠাৎ করে ছেলের আবদার, তাকে মিট বক্স এনে দিতে হবে। তো ভাবলাম যে আচ্ছা, ছোট্ট একটা আবদার করেছে তো তাকে না হয় একটা মিট বক্স দিই। অনেক দিন ধরেই আসলে বলছিল, তো ভাবলাম যে আচ্ছা না হয় কিনে দিই। তো এদিকে তো সে ভীষণ খুশি মিট বক্সটা পেয়ে এবং মজা করে খাচ্ছিল। তো আমি এক পর্যায়ে ওর থেকে একটু ভাগও বসালাম। তারপর এদিকে ওই দিন আর ভিডিও করা হয়নি, এটা ছিল পরের দিনের একটা ভিডিও। ওই দিন সন্ধ্যার জন্য এখানে কিছু আলুর চপ বানানো হয়েছিল। আর আলুর চপগুলো এত বেশি মজা হয়েছিল, যেমন ফুলকো ছিল সেই সাথে কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছিল। আর সেই সাথে লবণ মরিচ খুব সুন্দর মতো ব্যালেন্স ছিল, মানে খেতে অনেক মজা লাগছিল। আর আমার ছেলের কাছে তো আলুর চপ মানে ভীষণ পছন্দ, মানে আলুর চপ কেন, যে কোনো আলুর জিনিসই তার অনেক বেশি পছন্দ, সেটা আলুর চপ হোক তরকারি হোক যাই হোক না কেন। তো এদিকে আমি একটা একটু টেস্ট করার জন্য নিয়েছিলাম। সত্যিই চপটা ভীষণ মজা লেগেছে। আপনারা কারা কারা পছন্দ করেন? আর এইদিকে তারপর তো আবারও চা নিয়ে বসে গিয়েছি। ওই যে বললাম গরম হোক আর যাই হোক চা তো মিস করা যাবে না। তো কিছুক্ষণ বসে একটু রিল্যাক্স করে চা খাচ্ছিলাম। এরপর রুমে চলে আসলাম। আর তারপরের কাজগুলো চিন্তা করছিলাম, ভাবছিলাম যে এরপর নেক্সট ডে আর কী কী কাজ বাকি আছে সেগুলো গুছিয়ে করতে হবে।
তো তারপর এখানে হচ্ছে ভাবলাম যে ঘরে তো যেহেতু এখন অনেক আম আছে, যেহেতু এখন আমের সিজন, তো ভাবলাম আমের সিজনে যদি আম দিয়ে কিছু না করা হয় তাহলে কেমন হয় বলেন তো? আর যেহেতু এখন এত পরিমাণে গরম, একটু ঠান্ডা ঠান্ডা যে কোনো ড্রিঙ্কস হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো ভাবলাম ঝটপট আম দিয়েই হচ্ছে আজকে একটা ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে ফেলি। আর এটা কিন্তু আমার কাছেও যেমন ভালো লাগে, আমার ছেলেরও তো ভীষণ পছন্দ। তো আসলে এটা পছন্দ করে না এমন মানুষ হয়তো একদমই খুঁজে পাওয়া যাবে না। আপনারা এই সিজনে কারা, কারা এখনও এটা ট্রাই করেননি অবশ্যই কিন্তু ঝটপট ট্রাই করে ফেলেন, কারণ এখন তো বাজারে প্রচুর আম। তো তাই হোক, আমি এদিকে হচ্ছে সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি আমগুলো। আর যা যা লাগবে খুবই অল্প উপকরণ, জাস্ট আম, দুধ, চিনি আর সেই সাথে হচ্ছে আমি একটু বাদাম কুচি দিব আর আইসক্রিম দিয়েছি। যদিও কিন্তু আমি ব্লেন্ড করার সময় কোনো আইসক্রিম দেইনি, আপনারা চাইলে কিন্তু এখানেও আইসক্রিম দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। আর যেহেতু এটা অনেক বেশি রিচ, তাই আমি আর মিক্সের সময় আইসক্রিম দেইনি, আমি শুধু উপরে জাস্ট ডেকোরেশনের জন্য এখানে আইসক্রিমটা দিয়েছি, তাতেই কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো আমার তো একদমই হচ্ছে মানে সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণে এটা মানে সুন্দর মতো ডেকোরেশন শেষ হবে আর আমি কতক্ষণে ট্রাই করব। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছিল, কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর সেই সাথে আমার আজকের হযবরল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটাও কিন্তু একবার হলেও জানিয়ে যাবেন। নতুন ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো আপনাদের মাঝে। আর এই প্রচণ্ড গরমে আপনাদের সবার কী অবস্থা, আপনারা মানে কী অবস্থায় আছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখন মজা করে হচ্ছে এই ম্যাঙ্গো মিল্কশেকটা এখন আমরা খাবো, তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।